সালাম ও শুভেচ্ছা সবাইকে। আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি কিমা ফ্রাইড রাইস বানাবো। খুবই মজার একটা রেসিপি, খুবই ইজি। চলুন তাহলে বলে দিচ্ছি কি আমি ইউজ করেছি। আমি ৫০০ গ্রাম সমান মুরগির কিমা ইউজ করেছি। সাথে লেফটওভার রাইস, ২ টো ক্যাপসিকাম, তারপর মটরশুঁটি, পেঁয়াজ পাতা, পেঁয়াজ, আদা এগুলো আমি ইউজ করেছি। ১ম এ আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে কাঁচা আদা ছোট করে কাটা ওটা দিয়েছি। কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। আস্ত জিরাটাও তাহলে হবে কি এইটা যে টাইম পাবে ফ্লেভারটা ছড়াতে সাহায্য করবে। কিমাটা দিয়ে নাড়াচাড়া করে একে আমি মসলাগুলো দিয়ে দিলাম। এখানে কিমাটা একটু সময় পাবে যে আরেকটু কুক হওয়ার জন্য। তারপরে আমি রসুনের পেস্ট দিলাম। রসুনের পেস্টের সাথে কিমার যে গন্ধ এটার কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে। সবজিটাকে বেশি ইন্ট্রোডিউস করার জন্য এবং দেখতে সুন্দর লাগার জন্য আমি ক্যাপসিকাম আর ফ্রোজেন পিস বা মটরশুঁটি আমি ইউজ করেছি। এটা খুবই অ্যাভেলেবল। আর আমি সামান্য টমেটো সস দিয়েছি। জাস্ট কালারটা সুন্দর হবে, গন্ধটাও ভালো হবে এজন্য। রান্না করতে আমি সামান্য একটু আম মাংস এবং এই যে মিক্সটা আমি উঠিয়ে রেখেছি। কারণ অনেক সময় যখন আপনি সার্ভ করবেন, ভাতের সাথে যখন কিমাটা থাকবে, তখন তো ওটা কিমার পরিমাণটা বেশ কমে যায়। পাশে একটু এক্সট্রা মাংস বা সবজি থাকলে আমার খেতে একটু ভালো লাগে, তখন আরেকটু টেস্টটা এনহ্যান্স করে। সাথে আমি সালাদ দিয়েও খেতে পছন্দ করি। তো এখানে আপনি একটু চুলাটা বাড়িয়ে সময় নিবেন যাতে ভাতটা খুব সুন্দর করে মিশে যায় এবং ফ্লেভারগুলি যাতে সবদিকে একসাথে ট্রান্সফার হতে পারে। পাশাপাশি আপনি পেঁয়াজ পাতা এবং ধনিয়া পাতা দিলে গন্ধটা খুবই সুন্দর হয়। গন্ধ এবং দেখতেও একদম একটা ফ্রেশ গ্রিন লুক থাকে। এটা কিন্তু দেখতে খুব সুন্দর। একে তো আপনার সাদা ভাত, সাথে কিমার রং, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে মটরশুঁটি, ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা, গন্ধ, ফ্লেভার প্রচণ্ড সুন্দর। খুব কম সময়ের মধ্যে আসলে দারুণ একটি খাবার। খুবই লাইট বাট পরিবারের সবাইকে খুশি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।